ঠাকমা সবাই বলছে ঠান্ডায় কিন্তু সাবধানে থেকো, তুমি রেডি তো? হ্যাঁ পাহাড়ে উঠবো কিন্তু। হ্যাঁ আচ্ছা উঠবো। ঠাকমা এখানে ঘুরতে এসেছে, এক কাকিমার সাথে দেখা হয়েছে। দেখুন পাহাড়টা কি সুন্দর লাগছে, দারুণ ভিউ। তোমার কেমন লাগছে পাহাড়? আমি দেখি এটা হাট বাজার কই পায়, কোথায় পায়? এই লেবুটার দাম কত বলছেন? 160। বরফের চূড়াটা দেখুন। আমরা পাহাড়ে এসেছি, অ্যাকচুয়ালি অনেক উপরে এসেছে। এদিকে পিতির একটু শরীরে কি সমস্যা হচ্ছে? বমি পাচ্ছে। তো আপনারা ভালো আছেন তো? আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এখন বাজে রাত্রির 8টা, এখন আমরা ট্রেনে উঠে গেছি। আপনাদের হয়তো ভিডিওর মাঝে ঠাকমা বলেছিল যে আমরা ঘুরতে যাব, তো আমরা চলে এসেছি। আসুন ঠাকমাকেও দেখাই, দেখুন ঠাকমা কীভাবে রেডি হয়ে আছে। এই দেখুন ঠাকমা, আর এদিকে প্রীতিও আছে। ঠাকমা আমরা এখন কোথায় যাচ্ছি? দার্জিলিং। সবাই বলছে যে 80 বছর হয়ে গেছে ঠাকুমার, এখনো দার্জিলিংয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? পৃথিবীতে যেগুলো মানুষে করেনি সেগুলো আমরা করাচ্ছি। মানে এমন এমন জিনিস যেগুলো মানুষের এক্সপেকটেশনের বাইরে, সেইগুলো আমরা করি। পৃথিবীতে হয়তো এরকম 80 বয়সে কিন্তু দার্জিলিং হয়তো হাতে বলে একজন দুজনে যেতে পারে, বা হয়তো এরকম হতে পারে যে কেউ যায়নি, কিন্তু আমরা ঠাকুমাকে নিয়ে এরপরে হিমালয় যাব, সেটাও বলে দিচ্ছি, পাহাড়ে উঠাবো। আন্টার্কটিকাতেও নিয়ে যাবো। জোর করে নিচ্ছে আমারে, আমার বউ যাইতে দেবে না, আমি যাবো না। আর আমাদের সাথে আরো দুজন ভাই আছে, একটা ভাই একটা। তোমরা কোথা থেকে আসছো? আমরা জয়নগর থেকে। মোয়া নিয়ে আসতে হয় তো জয়নগর। হ্যাঁ, তাহলে জয়নগরের মোয়া কোথায়? এখন অ্যাকচুয়ালি সিজন শুরু হয়েছে ডিসেম্বরের শেষে থেকে জানুয়ারি স্টার্টিং। এই কিছুদিন আগে ঠাকুমা জয়নগরের মোয়াও বানিয়েছিল। আমরা তো ঠাকুমার নাড়ু খাবো বলে এলাম, কিন্তু নাড়ু পেলাম না। ঠাকুমা নাড়ুটা আমাদের জন্য আনলো না, এটা খুব খারাপ লাগলো। কিনাটাও এত সুন্দর না, আমি জয়নগরে মোয়া বানাইছি। খাওয়া তো ভালো বানাইছি। ঠাকুমা তো জানতোই না তোমরা আসবে। জানি না, মোয়াও ঘরে আছে আমার, নাড়ুও ঘরে আছে, অনেক কিছু, অনেক রকম আমার ফ্রিজ ভর্তি। স্টক থাকে। ঠাকুমা মানে নাড়ু, ঠাকুমা মানে খাবার দাবার। পান খাবে? পান আছে। পান তো আমরা খাই না, নাতিপুতিরা কি খায়? ঠাকুমা মানে নাড়ু, এই নাড়ু তো জানি না যে আমার নাতিপুতি উঠবে, আমি তো বলছি আমার ফ্রিজ আপনি ভর্তি। যেখানে যাবেন নাতিপুতি আপনার এমনি হয়ে যাবে, দৌড়ে আসবে। এটাও ঠিক কথা। হ্যাঁ হ্যাঁ ওই জন্য আপনাকে সঙ্গে করে নাড়ু স্টকে রাখতে হবে। তো যাই হোক, আমরা এখন একটু পরে শুয়ে পড়বো। তো কালকে সকালে আমরা ওখানে পৌঁছাবো, আর সারাদিন আমরা কি করি না করি, ঠাকুমা কী করেন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন বাজে সকাল 5টা। তো আমরা এখন চলে এসেছি নিউ জলপাইগুড়ি। তো এখানে ঠিকঠাক মতন পৌঁছে গেছি। এখানে দেখুন ঠাকুমাও আছে। তো ঠাকুমা যাই হোক, শীত করছে? হ্যাঁ, ঠিক করছে না? দেখতে প্রীতিও আছে। আজকে রাতে ঘুমটা একদম ভালো আছে। আর এই ভাইয়ের একটু সমস্যা হয়ে গেছে, ভাই এই কম্বল নিয়েছে কিন্তু এই লকের পাসওয়ার্ড ভুলে গেছে, এখন তাই ইউটিউবে ভিডিও দেখছে। তো যাক, এখন কি আমরা নিউ জলপাইগুড়ি যাবো? এই এখানে তো এসেছি। জলপাইগুড়ি তো আসলাম, এই জীবনে প্রথমবার আমরা নিউ জলপাইগুড়ি আসলাম। এর আগে কোনো দিনও বাবার জন্মে আসিনি, তো ঠাকুমাকে এই জন্মেই নিয়ে আসলাম আমি। ঠাকুমা সবাই বলছে এই ঠান্ডায় কিন্তু সাবধানে থেকো, বুঝতে পারলে? এই কান ফান সব ঢেকে নাও। আর আমার ঠাকুমার বয়সের এরকম একটা সিঙ্গেল মানুষ ওই নিউ জলপাইগুড়ি স্টেশনে নেই। ঠাকুমা এটা চ্যালেঞ্জ, বলো, হ্যাঁ, চ্যালেঞ্জ। দেখা যাক। ফোন করো ফোন করো। ঠাকুমা ব্যাগের মধ্যে জলের বোতলও নিয়ে এসছে। সত্যি, কে বলেছে ওখানে নাকি জল পাওয়া যাবে না? তার জন্য দেখুন ব্যাগের মধ্যে আবার কতগুলো সেফটি পিন মেরে নিয়ে এসছে। এই সেফটি পিন দিলে কি হয়? পড়বে না। পড়বে না? কি বুদ্ধি তোমার। বাসের উপর থাকবে। তো যাই হোক, আমরা এখন যাই ওখানে হোটেলে, দেখি কতটা কি হয়, তারপর আপনাদের সাথে সব কিছু কিন্তু শেয়ার করব। তো ট্রেন থেকে নেমে তো আমরা বেরিয়েছিলাম, আর বাইরে আলো হয়ে গেছে। আলো হয়ে যাওয়ার পর আমরা এখন গাড়িতে আছি। এখন আমরা যাচ্ছি সাইট সিন ঘুরতে, তারপর ওখান থেকে খাওয়া দাওয়া সব কিছু, আর কোন কোন জায়গাগুলো ঘুরবো সব আপনাদের দেখাবো। আর দিকে ঠাকুমাও আছে। ঠাকুমা তুমি রেডি তো? হ্যাঁ পাহাড়ে উঠবো কিন্তু। হ্যাঁ আচ্ছা উঠবো আমি। ব্যাস, পাহাড়ে কিন্তু হেঁটে হেঁটে উঠতে হবে অনেক উঁচুতে। হ্যাঁ হ্যাঁ। আর এদিক থেকে প্রীতিও আছে। তা এখনো কিচ্ছু ব্রেকফাস্ট করিনি, সকালবেলা যাব, ব্রেকফাস্ট করাবে, তারপরে সাইট সিনগুলো ঘুরবো। আর এখানে কিন্তু সবাই একটা জিনিস অবাক হয়ে যাচ্ছে এই ঠাকুমাকে দেখে, বলছি ঠাকুমা কি করে পাচ্ছে। ঠাকুমা সবই ভগবানের ইচ্ছা, চলো। তোমার ইচ্ছা ভগবানের ইচ্ছা, তোমরা জোর করে আনছো। চলো। তো আমরা সবাই গাড়ি থেকে নেমে গেছি, এখানে ছোলা বটরা নিয়েছি, খাওয়া দাওয়া হচ্ছে।
বাড়ি থেকে ঠাকুমা নিরামিষ খায় বলে বাড়ি থেকে রুটি নিয়ে আসছে, শুধু শুধু খাচ্ছে। ঠাকুমার জন্য চা আসছে। এখানে নিরামিষ খাবার পাওয়া যায় কিন্তু ঠাকুমা খাবে না, এই পেঁয়াজের ছোঁয়া টোয়া আছে বলে তাই বাড়ি থেকে রুটি নিয়ে আসছে। একটু দাঁড়া ঠাকুমা, চা আসছে, ঠিক আছে? কেমন বানিয়েছে রে? ভালো। যাই হোক, খেয়ে দেখি কেমন হয়েছে। আশা করছি ভালোই হবে। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো একটু গরম গরম ভালোই লাগছে। ও বাম্পার ভালো ঠাকুমা, দারুণ। আমরা পিকনিকে গিয়ে যেরকম ছোলে ভাটুরে খেয়েছিলাম ওরকম অনেকটা ফিলিংস আছে। যা খেয়ে নিয়ে আবার গাড়িতে বলবো। এখানে ঠাকুমা চা দিয়ে দিয়েছে, রুটি দিয়ে চুবিয়ে চুবিয়ে খাচ্ছে। হ্যাঁ, শুকনো রুটি না, চার সঙ্গে ভালো। ঠাকুমা কোনো অসুবিধা হলে বলবে। হ্যাঁ, ভালো লাগছে এখানে এসে, ঠান্ডা পরিবেশ। ভালো লাগবে না? ঠাকুমা গরমের দিনে ঠান্ডাটা হলে ভালো হয় বলো। হ্যাঁ হ্যাঁ, ওইটি আরাম। খাও। তো ঠাকুমা এখানে ঘুরতে এসছে, এক কাকিমার সাথে দেখা হয়েছে। আপনারা কি ঠাকুমার রান্না দেখেন? ও ঠাকুমা, সবাই ওকে দেখি, ঠাকুমার সঙ্গে সঙ্গে আসে। হ্যাঁ 97। আমার বাড়ি হচ্ছে বাঘাযতীন, কলকাতা। হ্যাঁ, আপনারা কি এসছেন হ্যাঁ, ঘুরতে? আমার ছেলে এসছে, নাতি এসছে, আচ্ছা আচ্ছা। ঠাকুমা এসছে। এখানে এসে তোমার সাথে পরিচয় হয়ে গেল, দেখলে? আমি দেখি ঠাকুমা, বুঝতে পারছি না। ঠাকুমা কি খাচ্ছ এখন? ভগবান, পান নিয়ে চলে এসছে দুর্গা করে। আচ্ছা, খেলাম এখন পান খেলাম। দেখেছেন? খাবে, ঠাকুমা তো ঠাকুমা খাবে। ঠাকুমা এই এলাম। ঠাকুমা এই বয়সেও দেখুন। তাহলে আমরা আমাদের সাথে কি আজকে এসছি। আমি দেখছি ফেসবুক থেকে। যেখানে যাবে ফ্যান ফলোয়ার। হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো লাগলো। এই বয়সেও ঠাকুমা এসছে পাহাড়ে। না, বয়সটা কি? বয়সটা তো হ্যাঁ সেটাই। মনের জোরই সব থেকে বড় জোর। তাও বয়সটা তো নাম্বার, বয়সটা কি? মনের জোরটাই বড় জোর। ঠাকুমার মনের জোর এই, পরের বার হিমালয় নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, ঠাকুমা পারবে। ঠাকুমা রেডি থেকো। তো যাই হোক, আমরা এখন পাহাড়ের ওপরে চলে এসেছি। আর পাহাড়ের পিছনটা দেখতে পাচ্ছেন, দারুণ লাগছে। আর এদিকে ঠাকুমা ওরা গাড়িতেও বসে আছে। এদিকে ঠাকুমা, এদিকে ঠাকুমা কাছের ভেতরে বসে আছে, থাকো তুমি। তো যাই হোক, আমরা এখন আরও অনেক অনেক দূরে যাব, আর পাহাড়ের আরও উঁচুতে। ওখানে গিয়ে এখন একটু রেস্ট নেবো। তো যাই হোক, যাওয়া যাক। দেখুন পাহাড়টা কি সুন্দর লাগছে, দারুণ ভিউ। সেই সেই এখানে দাঁড়িয়েছে, এখন কিছু ফটো তোলার শুট চলছে। কিন্তু ঠাকুমা, ঠাকুমা তোমার কেমন লাগছে পাহাড়? আমি দেখি রান্না করে সুন্দর, এই কথার ভয়েসটাতেই চিনতে পেরেছি। ও ঠাকুমা, পাহাড় কেমন লাগছে? দারুণ, হ্যাঁ খুব সুন্দর রান্না করে ঠাম্মি। ভালো থেকো। হ্যাঁ, আমি খুব দেখি। যাক ঠাকুমা, আপনি ওকে রান্না শিখিয়ে কেউ দিয়েছেন। না কেউ চেনে, দেখেছো তোমাকে? হ্যাঁ, চিনি অবশ্যই। অনেক দেখি আমি ভিডিও। এখন পাহাড়ে এসেছি, এদিকে ঠাকুমাও খুব আনন্দে আছে। সবাই আছি, কিন্তু আমাদের কিছুতেই ছবি তুলে দেওয়া হচ্ছে না। ছবি তো আমরা তুলবে, খুব তুলবে, বিরক্ত তুলবে। হয়ে গেছি। ছবি ঠাকুমা তুলবে। আসো, ছবি তুলবো। অনেক কষ্ট করে নামিয়েছি। ঠাকুমা এই পাহাড়ে আজকে প্রথম আসলে? হ্যাঁ, তবে ভাবছি এখানে আবার থেকে নিয়ে যাবো, আসবো। বলো? এখানেই থাকি। ওই দূরে দূরে কত ঘর বাড়ি করেছে, ওই দিকে। তাও আমার নাতি দোলেতে দেখ। ঠাকুমা ঠান্ডা কিন্তু এই, এটা হাত ও বাঁধা। ঠাকুমা, ঠান্ডা কিন্তু অত নেই। এরা হাট বাজার কই পায়? কোথায় পায়? ওখানে সব আছে, বাজার, হসপিটাল সব আছে ওখানে। ওখানটা পুরো জনবসতি আছে। ওই যে পাহাড়ে, ওই যে পাহাড়ে দেখা যাচ্ছে একটুখানি, এই যে এখানে দেখো ঠাকুমা, এই যে ছোট ছোট ঘর বাড়ি। তো যাক, এখন একটু ফটো শুট করে নিই, তারপর ছাড়বো। দেখুন পাহাড়ে গাড়ি চালানো কতটা রিস্ক। এই যে নিচে দেখুন পুরো নিচটা, এখানে গাড়িগুলো খাল, আর নিচে গাড়িটা আসছে দেখুন একদম সাইড দিয়ে, মানে একটুখানি জায়গা আছে এখানে, গাড়িটা আসছে দেখুন কীভাবে। এখানকার যারা চালায় মানে তাদের কোনো তুলনা নেই। পাহাড় যাওয়া হচ্ছে। তো আমরা এখন পাহাড়ের একদম ওপরে এসেছি। দেখুন পাহাড়ের ওপরটা দেখুন কি দারুণ লাগছে। আর এখানে এই দাদা লেবু বিক্রি করছিল,
সব থেকে চমৎকার কি আমাদের কলকাতায় লেবুর দাম কম আর এখানে লেবু চাষ হয়, আমরা এখন লেবুর যেখানে দাম আছি, দেখুন। उधर का स्किन मोटा रहता है, इधर का स्किन पतला रहता है, ये रस भरा रहता है। আর এই লেবুটা, नागपुर का है ना, এই লেবুটার দাম কত বলছেন? 160। হ্যাঁ আসছি। এই লেবুটার দাম বলছে 160 মানে 160 টাকা। এ কত দেবে? 120 টাকা দিচ্ছি। 150 लास्ट। 120 দেবো। नहीं, नहीं, হবে না 120। नहीं, ओके भैया। ठीक है इसके 150 देने के लिए बोलो। এইটাই নিয়ে হ্যাঁ এক ঠো লেলে। এটা বড় আছে। হ্যাঁ তো এই লেবুগুলো ওই দাদা একটা টেস্ট করিয়েছে, দারুণ মিষ্টি খেতে। ঠিক আছে দাদা এটা দিয়ে দেন। আমরা আসছি। ও সেই পাহাড় চূড়াটা দেখুন, যে বরফের চূড়াটা দেখুন ভাই, एड़ा बाहर का সেই লাগছে সেই। তো যাই হোক আমরা পাহাড়ে এসেছি, অ্যাকচুয়ালি অনেক উপরে এসেছি। এদিকে পিতির একটু শরীরে কি সমস্যা হচ্ছে? বমি পাচ্ছে। একটু হালকা বমি পাচ্ছে। ঠাকমা তোমার কোনো সমস্যা হচ্ছে? না আমার নাক নেই। যাই হোক ওষুধ আছে, খাইয়ে দেবে, এখনই ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ ঠিক আছে। তো এখন এমন একটা জায়গায় আছি, দেখে বিশ্বাস করুন এত সুন্দর লাগছে ধারণার বাইরে। আসুন আপনাদের দেখ, সেই লাগছে কীরকম দারুণ লাগছে। মানে সামনে সত্যি বেড়াতে কাঞ্চনজঙ্ঘা। মন ঠান্ডা। আর তার থেকেও বড় কথা হচ্ছে এখানে কিন্তু ঠান্ডা ভালোই আছে, আর এখন কিন্তু কম, মিনিমাম 1 ঘন্টা পর কিন্তু ঠান্ডাটা হিউজ পরিমাণে বাড়বে। আর সবাই বলেও দিচ্ছে, এদিকে অনেকে গরম জামা পরেছে, অনেকে খুলেও নিয়েছে। তো দেখুন দারুণ লাগছে। আপনাদের অবশ্যই বলবো একবার কাজের ফাঁকে হলেও একবার ঘুরে যাবেন, দারুণ জায়গা। এরপরে এখনো অনেক কিছু বাকি আছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা এসেছি পাইন ফরেস্টের এদিকে, চারিদিকে পুরো পাইন গাছের ছড়াছড়ি। ও দারুণ ভিউ। একটা জিনিস দেখুন, বাইরেটা হচ্ছে একটা রোদ, আর এখানটা যেমন ঠান্ডা তেমনি একটা ছায়া। ও সবাই এসছে এখানে ফটো তুলছে। আমরাও খানিকক্ষণ থাকবো এখানে, 15 মিনিট আমাদের সময় দিয়েছে। আর ওদিকে দেখুন ঠাকমার অবস্থা। ও ঠাকমা এই গাছগুলো ভালো ভিজে আছে। দেখুন কোথায় চলে যাচ্ছে, দাঁড়াও। ঠাকুমা গাছগুলো ভালো ভিজে আছে। তো যাই হোক গাছ ভিজে আছে মানেটা কি? হ্যাঁ ভালো ভেজা গাছ। এ বাবা, যাই হোক অ্যাকচুয়ালি অন্ধকার পড়ে তো হ্যাঁ ওই জন্য। চলো। একটু ক্রিকেট খেললে ভালো হতো এখন। তো যাই হোক দারুণ জায়গা। জায়গাটা দেখে ক্রিকেট ব্যাট না লুকোচুরি খেললে ভালো হতো। এই ভাই দুটো আমাদের সাথেই আছে তখন দিয়ে। ঠাকমা গো, এই দেখ ঠাকমার অবস্থা দেখ। ঠাকুমা যাও না। তুমি একা কোথায় যাচ্ছ? হারিয়ে যাবা তো। তোমরা রয়েছো তো, কোথায় হারাবো? তুমি এই জায়গাটা চেনো? হ্যাঁ তুমি কি এসছো এর আগে এখানে? হ্যাঁ আমি দেখো আসছি। এই জায়গাটা কি সুন্দর না ঠাকুমা? ঠান্ডা বলো। সত্যি একদম নির্জন। হ্যাঁ বেশ ভালো লাগছে। হ্যাঁ চলো। দারুণ জায়গা, বেশ ঠান্ডা পরিবেশ, দেখেও ভালো লাগছে, নিঝুম এলাকা। এসেও ভালো লাগছে। এসেও ভালো লাগছে। মনে হচ্ছে একটু আমি অন্তত বলবো আপনারা অবশ্যই একবার হলেও ঘুরে যাবেন, হেভি এনজয় করতে পারবেন। ঠাকুমা চলো। এরকম জায়গা আমাদের ওদিকে গেলে পিকনিক করে। তাই? হ্যাঁ আরে তেরি, তুমি তো জিন্দাবাদ। চলো। ও পুরো হাঁপিয়ে গেলাম, অনেক উঁচুতে একটা জায়গায় এসেছি, ঠাকুমাকে নিচে ধুয়ে এসেছি। দেখুন একটা মন্দির এখানে আছে ভাই রে। চলো। তো দেখুন কত নিচে, ঠাকুমার আর একদম নিচে আছে। যাই দেখি। ও চলো, সবাই দেখতে আসে। হ্যাঁ জয় শুভশম্ভু। তো যাই হোক এমন একটা পজিশনে দাঁড়িয়েছি, জায়গাটা এত সুন্দর লাগলো, আপনাদের না দেখিয়ে থাকতে পারলাম না। এদিক থেকে দেখুন কি সুন্দর লাগছে, দারুণ জায়গা দারুণ। তো যাই হোক আমাদের এখান থেকে সব কিছু হয়ে গেছে, এখন গাড়িতে যাব, গাড়ি থেকে ডাইরেক্ট হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট, তারপরে আবার সন্ধেবেলা কিছু যদি প্রোগ্রাম থাকে অবশ্যই দেখা হবে। তাহলে চলুন আমরা যাই এখন ডাইরেক্ট হোটেলে।